সংসদে উত্তাপ ছড়ালেন বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান। প্রয়াত জামায়াত নেতাদের উপর আনা শোক প্রস্তাবের তীব্র সমালোচনা করেন তিনি। ৫ আগস্টের পর পুলিশ হত্যা ও থানা লুটের ঘটনায় বিচারের দাবি জানান। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবার বাংলাদেশ এখন ধ্বংসের পথে। এই বাংলাদেশকে যদি আবার ঠিক করতে হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাই আবার বাংলাদেশের হাল ধরে শেখ হাসিনাই বাংলাদেশকে আবার আগের রূপে ফিরিয়ে আনবে। ভয়াবহ ধ্বংসের মুখ থেকে বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামতে হবে। মে মাসেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। গ্রহগত অবস্থানের ভিত্তিতে সামনের মাসেই তার ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভারত সরকার শেখ হাসিনাকে আদর যত্নে রেখেছে ঠিকই, কিন্তু গত 18 মাসে শেখ হাসিনা বিশেষ কিছু অর্জন করতে পারেননি। তাই মে মাসে দেশে না ফিরলে মস্ত বড় ভুল করবেন হাসিনা। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সংসদে উত্তাপ ছড়ালেন বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান। প্রয়াত জামায়াত নেতাদের উপর আনা শোক প্রস্তাবের তীব্র সমালোচনা করেন তিনি। ৫ আগস্টের পর পুলিশ হত্যা ও থানা লুটের ঘটনায় বিচারের দাবি জানান। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। আওয়ামী লীগ ও রাজাকার ইস্যুতে ফের উত্তপ্ত সংসদ অধিবেশন। প্রথম দিনেই আগুন ঝরালেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এর যুদ্ধ হয়েছে, আর 24-এর যুদ্ধ হয়েছে, আর 71-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। শেখ মুজিবুর রহমান ও রাজাকার ইস্যুতে কঠোর বক্তব্য দেন তিনি বলেন, বাংলাদেশ কল্পনা করতে হলে শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব স্বীকার করতেই হবে। এছাড়া জামায়াতের আমিরকেও সরাসরি কড়া হুঁশিয়ারি দেন তিনি। যদি 5 আগস্টের পরে কোনো পুলিশ হত্যা হয়ে থাকে, থানা লুট হয়ে থাকে, অস্ত্র নিয়ে থাকে, সেটার জন্য তদন্ত হওয়া উচিত, দোষীদের বিচার হওয়া উচিত। কিন্তু আমি মনে করি তারাও এই দেশের নাগরিক, পুলিশেরও মা বাবা আছে, তাদেরও সন্তান আছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুররা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করেছিল। আই শহীদ জিয়া, আই মেজর জিয়া ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তবে তার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে এই ধরনের অপমান মেনে নেওয়া যায় না। আমরা এর কড়া প্রতিবাদ জানাই। কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, আমি এটার তীব্র নিন্দা জানাই। মাননীয় সদস্যবৃন্দ বসুন, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। ফজলুর রহমানের বক্তব্যের পর বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দাঁড়িয়ে তার বক্তব্যের প্রতিবাদ জানান। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন আগরতলার ষড়যন্ত্রের এরই মধ্যে জামায়াতের এক এমপি দাবি করেন তারা শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাস করেন। তিনি বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় জামায়াতে ইসলামী আন্দোলন করেছিল, এমনকি শেখ হাসিনারও প্রশংসা করেন তিনি। মুক্তির জন্য জামাত ইসলামী আন্দোলন করেছিল। জামাত ইসলামের ইতিহাস হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায় মাননীয় স্পিকার? আওয়ামী লীগ আমলে কোনো অব্যবস্থা হয় নাই বিদ্যুৎ খাতে। শেখ হাসিনা একটা মারাত্মক জিনিস,
এবং তার বিষয়ে সবাই যারা জানেন তারা সবাই জানেন বিরোধী নেতা শফিকুর ইচ্ছা করলে রহমান কি করতে পারে। এত সুন্দর কথা বলে অর্ধেকটা একদিকে ফ্যানই হয়ে গেছে ওনার কথা। উনি এদিকে এত সুন্দর আন্দালিব করে রহমান পার্থর আসুন না, কেন বক্তব্যে না আমরা এটা নতুন করে করতে পারি? উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন না আমরা সংসদে। এটা করতে পারি? জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি তার তীক্ষ্ণ ফাঁসিবাদীর বক্তব্য রাস্তা ছিল ধরে হাঁটা চোখে শুরু পড়ার করছে মতো, শফিকুর রহমান। যার কড়া সমালোচনা বিড়ালের করেন মতো বাঁচতে জামায়াতের চাই না, আমির। সিংহের মতো বাঁচতে চাই। মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইছে, আমরা সিংহ বিড়াল হয়ে যাচ্ছি। মে মাসেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। গ্রহগত অবস্থানের ভিত্তিতে সামনের মাসেই তার ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রায় 2.5 মাস আগে এমন ভবিষ্যৎবাণী দিয়ে চমকে দিয়েছিলেন প্রখ্যাত জ্যোতিষী আখতারুজ্জামান। ভবিষ্যৎবাণী সত্যি হতে যাচ্ছে কিনা তা হয়তো সময়ই বলে দেবে। তবে গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে বাংলাদেশের সরকারের অস্থিরতা। সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থা। এর পরপরই দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানিয়েছে দৈনিক আমার দেশ। সূত্রের বরাতে আমার দেশ জানায়, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তার প্রেক্ষিতে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এরই অংশ হিসেবে বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। অ্যারাইভাল ও ডিপার্চারের ক্ষেত্রে তল্লাশিও চোখে পড়ার মতো। সপ্তাহের শুরুতেই জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কবার্তা জারি করে পুলিশ সদর দপ্তর। যদিও এই হামলার ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠন রয়েছে বলে জানানো হয়। সূত্রটি আরও জানায়, যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না সেসব স্থানেও নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের নির্ভুল পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন আখতারুজ্জামান। গেল ফেব্রুয়ারিতে নিজের ইউটিউব চ্যানেলে প্রখ্যাত এই জ্যোতিষী জানান, ভারত সরকার শেখ হাসিনাকে আদর যত্নে রেখেছে ঠিকই, কিন্তু গত 18 মাসে শেখ হাসিনা বিশেষ কিছু অর্জন করতে পারেননি। তাই মে মাসে দেশে না ফিরলে মস্ত বড় ভুল করবেন হাসিনা, কারণ গ্রহগত কারণে এ সময় দেশে ফিরলে আইনি সহযোগিতা পাবেন তিনি। একই ধারণা গোলাম মাওলা রনির। নিজের ইউটিউব চ্যানেলে রনি জানান, শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গেই আত্মসমর্পণ করবেন তিনি। যদিও এই প্রক্রিয়া সম্পূর্ণ তার হাতে নেই, যেমনটা তারেক রহমানের হাতেও ছিল না। রাজনৈতিক এই বিশ্লেষকের দাবি, পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আদালতে আত্মসমর্পণ শুরু করেছেন। জামিনও পাচ্ছেন অনেকে। এতে মিডিয়া কাভারেজ পাচ্ছে আওয়ামী লীগ। পরিস্থিতি এভাবে চলতে থাকলে ভারতকে রাজি খুশি করিয়ে শীঘ্রই দেশে ফিরে আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা, যা বাস্তবায়ন করতে পারলে রাজনৈতিক সব হিসেব নিকেশ উল্টে যাবে বলে দাবি করেন রনি। 5 আগস্টের আগে শেখ হাসিনা বাংলাদেশকে 16 বছর শাসন করেছে। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে যে অবস্থা হয়েছে, 16 বছরের শাসন আমলে একদিনের জন্য কি মনে হয়েছে যে বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়বে, বাংলাদেশে বিদ্যুৎ থাকবে না, বাংলাদেশে জ্বালানি সংকট হবে এবং বাংলাদেশের মধ্যে গ্যাসের অভাব হবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে যাবে? বুকে হাত দিয়ে আপনারা কেউ বলতে পারবেন না রাজনীতির বিরোধিতা করলো যে শেখ হাসিনা শাসন আমলে 16 বছরে এমন মনে হয়েছে। হ্যাঁ, শেখ হাসিনা 16 বছর শাসন আমলে গুমও হয়েছে, হত্যা হয়েছে, দেশের টাকা বিদেশে পাচারও হয়েছে, কিন্তু যে পরিমাণ উন্নয়ন হয়েছে, যে পরিমাণ অর্থনৈতিক ব্যবস্থা ভালো ছিল, সেটার তুলনায় এটা কিছুই না। প্রত্যেকটা দেশের মধ্যে যে সরকারি থাকুক না কেন, গুম, হত্যা, টাকা পাচার এটা হবেই, কিন্তু পরিমাণটা আমাদের জাস্টিফাই করতে হবে। শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে যে গুম, হত্যা, টাকা পাচার হয়েছে, 5 আগস্টের পরবর্তী সময় সেটা তার দ্বিগুণ হয়ে গিয়েছে। সো শেখ হাসিনা 16 বছরের শাসন আমলই 5 আগস্টের পরবর্তী যে সরকারই আসুক, বিএনপি বলেন ইউনিট সরকার, সেই সরকারগুলো থেকে অনেক বেশি বেটার ছিল। বাংলাদেশের কোনো খেটে খাওয়া মানুষ বলে নাই আমরা না খেয়ে মরে যাওয়ার এখন অবস্থা, এবং প্রত্যেকটা জেলার মধ্যে মানুষ বলে নাই আমাদের জেলার মধ্যে 12 থেকে 16 ঘন্টা কারেন্ট থাকে না। আমরা কোথাও এটা দেখি নাই, কিন্তু বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী সময় খেটে খাওয়া মানুষ বলছে বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যেখানে 1000 টাকা ইনকাম করতাম, এখন আমরা 500 টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যাচ্ছে। সেই 500 টাকা নিয়ে যখন আমরা বাজারে যাই, বাজারে দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ হওয়ার কারণে আমরা আগে যেখানে বস্তা ভরে বাজার আনতাম, আগে যেখানে আমরা ব্যাগ ভর্তি বাজার আনতাম, সেখানে আমরা অর্ধেক বাজার আনতে হচ্ছে। খুব কষ্টে জীবনযাপন করছি আমরা। বাংলাদেশ এখন ধ্বংসের পথে। এই বাংলাদেশকে যদি আবার ঠিক করতে হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাই আবার বাংলাদেশের হাল ধরে শেখ হাসিনাই বাংলাদেশকে আবার আগের রূপে ফিরিয়ে আনবে। খাদ্য সংকট, অভাবের দিক থেকে পৃথিবীতে 10ম অবস্থানে আছে এখন বাংলাদেশ। তার মানে চিন্তা করুন, পৃথিবীতে
যেখানে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হয়ে যাওয়ার কথা, শেখ হাসিনা ওই পর্যায়ে বাংলাদেশটাকে নিয়ে গিয়েছিল। এখন এমন একটা পর্যায়ে বাংলাদেশটাকে এই 2 বছরের কাছাকাছি সময় নিয়ে আসা হয়েছে যে পৃথিবীর 10তম খাদ্যর অভাবে ভুগতেছে এমন দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। কিছুদিন পরে দেখবেন বিদ্যুৎ থাকবে না, গ্যাস তেল তো এখন নাই, কোন রকমে আমরা ভিক্ষাবৃত্তি করে বিশ্বের অন্য দেশ থেকে আনতেছি, এবং IMF থেকে ঋণও আমাদেরকে দিচ্ছে না। কিভাবে একটা দেশ চলবে? একে তো চাঁদাবাদী চলতেছে, দ্বিতীয়ত তো গুম হত্যা চলমান এখনো আছে, আইন শৃঙ্খলা বাহিনী একতরফা হয়ে কাজ করতেছে, শুধু আওয়ামী লীগ দেখলেই তাদেরকে ধরে নিয়ে জেলে ভরে দিচ্ছে। এভাবে করে একটা দেশ চলতে পারে না। 50% জনগণকে দমন নিপীড়ন চালিয়ে তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়ে আর 50% জনগণ দিয়ে একটা দেশ কখনোই চলতে পারে না। একটা সময় সেটা গৃহযুদ্ধে পরিণত হয় এবং সেটা খুব সন্নিকটে সামনে এরকম গৃহযুদ্ধের কবলে বাংলাদেশ পড়ে যেতে পারে। তাই ভয়াবহ ধ্বংসের মুখ থেকে বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামতে হবে এবং বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের একটাই দাবি হতে হবে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং শেখ হাসিনা নামে যে সকল মামলা আছে সে সকল মামলা, ভুয়া মামলা, সকল মামলা বাতিল করতে হবে এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর সংসদে বিল পাশ করে যে নিষিদ্ধ করা হয়েছে সেটা বাতিল করতে হবে আবার, এবং মধ্যবর্তী আরেকটি নির্বাচনের আয়োজন করতে হবে। সেই নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মধ্যে জনগণ যাকেই ভোট দিবে সে আবার সরকার গঠন করবে। তাছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশকে রক্ষা করার। তা না হলে বাংলাদেশ একেবারেই ধ্বংস হয়ে যাবে। সে ধ্বংস থেকে বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারবে না। আর এটা থেকে বাঁচাতে হলে এখন একমাত্র শেখ হাসিনাকেই দরকার। শেখ হাসিনাই আবার বাংলাদেশের হাল ধরলে, বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের হাল ধরলে বাংলাদেশ একেবারে আবার আগের রূপে ফিরে আসবে। এখন আমাকে আপনারা ফ্যাসিস্টের দোসর বলতে পারেন, আওয়ামী লীগের দোসর বলতে পারেন, যেটাই বলেন, আমি বাস্তব কথা আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনাদের যদি ব্যাপারগুলো যুক্তিসঙ্গত মনে হয় আপনারা অ্যাকসেপ্ট করবেন সাধারণ জনগণ, আর যদি যুক্তিসঙ্গত না মনে হয় আপনারা ইগনোর করবেন। আমি সবসময় চাই বাংলাদেশের ভালো, বাংলাদেশের জনগণের ভালো। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। সেখানে আপনি বারবার অনুরোধ করা পক্ষেও তিনারা চালিয়েই যাচ্ছেন। আপনি মাইক দেন নাই, তারপরেও সংসদে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না এবং আমি এটা নিন্দা জানাতেও বাধ্য হলাম। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। ভোট ও জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে টানাপোড়েন চলছে। বিরোধী নেতারা বলছেন বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও কার্যত অস্বীকার করে ফ্যাসিবাদের পথে হাঁটছে। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সবসময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একটি মিটা, তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। আমি যে কথাটা বলতে চাইছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতে পারে। বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। তারা সেই একই ফ্যাসিজমের পথে হাঁটছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দেশবাসী, আমরা ফ্যাসিজমকে মেনে নেব না। আগের ফ্যাসিজমকেও মেনে নেয়নি জনতা, আগের ফ্যাসিজমকে রুখে দিয়েছিল। নতুন করে ফ্যাসিজমকেও যদি কেউ প্রতিষ্ঠা করতে চান, তাও ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। এই গণভোট সেই গণভোট না। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট না। বিএনপি আজকে থেকে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করলো। যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছেন, আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করলো। এটা ফ্যাসিবাদ। সংসদে জুলাই সনদ নিয়ে মানে আইকালা ভাস বইরা দিল বিএনপি জামায়াতকে নির্দ্বিধায়। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবার, শহীদ পরিবারের লোক, শহীদ মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বলতে দেন। সেই যুদ্ধ, যে যুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল, যে যুদ্ধে ইন্ডিয়া 3রা ডিসেম্বর 1971 সালে আমাদেরকে সহযোগী করার জন্য অংশগ্রহণ করেছিল এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে, এবং যে ইন্ডিয়া আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে 7ম নৌবহর এসেছিল এমবিকার,
বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল, আমাদের জন্য সোভিয়েত ইউনিয়নের মতো তিনটা ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন? এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সব কিছু কালশক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এ যুদ্ধ হয়েছে, আর 24-এ যুদ্ধ হয়েছে, আর 71-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযুদ্ধরা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য। সেদিন আমি আজকের পুলিশকে ধন্যবাদ দিব, আজকের মিলিটারিকে ধন্যবাদ দিব। 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তার আগে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য। অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে তারা কি করেছে? আজকে যারা আমার ডান দিকে বসে আছে তারা কি করেছে? একদিন তো আমরা ভাই ছিলাম নাকি? তারা যা করেছে সেটা কল্পনা করার মতো না। যত চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ভিতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো তারা বাংলায় 2/3 মেজরিটি পেয়ে তারা পাস করবে, আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছিলাম, আমি বিষ খাবো। হ্যাঁ, কথাটা সত্য, আমি বলে যাচ্ছি। এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়া চুই ফুল ফুটে না, এদেশে রক্তগোলাপ রক্ত জবা ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি আজকে আপনাদের সামনে আরো কিছু বলতাম, কিন্তু আমি টাইমটা দেখতে চাই, আরেকটা কথা বলতে চাই। আমি আমাকে 5 মিনিট সময় দেন, আমি শেষ করে ফেলবো। আমি আজকে আপনার সামনে শুধু বলতে এসেছি, মাননীয় সদস্য, আরো 3 মিনিট দেওয়া হলো আপনাকে। আমি বলতে এসেছি, হ্যাঁ, আমার বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, ওনাকে আমি অসম্মান করি না, সবসময় মাননীয় বলে কথা বলি, কিন্তু ওনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিনই তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওই দিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা। উনি আমার চেয়ে 10 বছরের ছোট, আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো। করেছে, আমি কেন নিজের করেছে আচ্ছা, এখানে উপস্থিত আমি আজকে আপনাকে বলতে চাই, বলতে থাকেন, আপনি বলতে থাকেন। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।